বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব রানী বিলকিস ও হজরত সুলাইমান আলাইসাল্লামের বিয়ের বিস্ময়কর কাহিনী নিয়ে। একদা হজরত সুলাইমান আলাইসাল্লাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুলরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদান করছে, কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখি অনুপস্থিত। তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন, কোথাও তাকে পাওয়া গেল না। হজরত সুলাইমান আলাইসাল্লাম হুদহুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন, হুদহুদ বোধহয় পালিয়ে গেছে, না হয় সে বেঈমান হয়ে গেছে। তাকে পেলে আমি জবাই করে দিব, না হয় তাকে সমুচিত শাস্তি প্রদান করব। এই কথা বলে তিনি একাব নামক এক দূতকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন। এটা অতি দ্রুত পথ চলতে আরম্ভ করলো। কিছু দূর গিয়েও হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তখন একাব শাহিন শাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন এই বলে হুদহুদকে জানিয়ে দিলেন। হুদহুদ তখন বলে উঠল, আমি একটি খবর নিয়ে এসেছি, যাতে শাহেনশাহ আমার সাথে আদেও রাগ করবেন না। একাব জিজ্ঞেস করলো, ভাই কি খবর? হুদহুদ তখন বলল, সে খবর শাহেনশাহের নিকট গিয়ে বলবো, চলো আমরা সেখানে যাই। একত্রে শাহেনশাহের দরবারে এসে পৌঁছালো। একগাল হাসি দিয়ে বলল, হে শাহেনশাহ, আমি এমন এক নতুন সুসংবাদ নিয়ে আপনার নিকট আগমন করেছি। তা যদি আপনি শোনেন, অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন। হজরত সুলাইমান আলাইসাল্লাম হুদহুদের বক্তব্য শুনে আর রাগ করলেন না। তিনি ঠান্ডা মাথায় হুদহুদকে বললেন, তুমি কি সংবাদ নিয়ে এসেছো? দ্রুত আমার নিকট তা বর্ণনা করো। হুদহুদ তখন বলল, হে মহারাজ, আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাহিরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে। তখন আমি তাকে ডাক দিলাম। সে ডাক শুনে আমার নিকট আসলো। তখন তার সাথে দীর্ঘদিনের পুঞ্জীভূত ভালোবাসার আদান প্রদান হলো। তারপরে আমি কোথায় থাকি, সে কোথায় থাকে, এই বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম। তারপর সে আমাকে জিজ্ঞেস করলো, আমি কোথায় থাকি। তখন আমি আপনার দরবারের কথা বললাম। সে আপনার দরবার সম্পর্কে কিছুই জানে না। তখন আমি বললাম, তুমি কোন রাজ্যে বসবাস করো, যেখানে হজরত সুলাইমান আলাইসাল্লামের রাজত্বের কোনো খবরই রাখো না? সে বলল, আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী, যাবতীয় আরামপ্রিয়। তার রাজ্যের যত প্রজা আছে সকলে অতি আরামে জীবনযাপন করে। তার সিংহাসন বিশাল, অত্যন্ত সৌন্দর্য মণ্ডিত, হীরা জহরত পান্না ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত। এক শহরের অধিকারী স্বর্ণরৌপ্য দ্বারা তৈরি তার সকল দরজা জানালা। তখন আমি বললাম, তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহেনশাহ হজরত সুলাইমান আলাইসাল্লাম অবগত নন। যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো। তখন আমার বন্ধু বলল, চলো আমার সাথে গিয়ে আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে। তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না। তখন আমার বন্ধু পাখিটি বলল, সরাইল দত্তের একমাত্র রূপবতী কন্যা, সাবা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে আসো। তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির অধিকারিণী, তা না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না। আমি আমার বন্ধুর মুখে তার এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হলাম। দীর্ঘ সময় পথ চলার পর সাবার রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালাম। সেখানে পৌঁছে রাজমহলের এক দেওয়ালের উপর বসলাম। তখন রানী বিলকিস বেগমকে দেখলাম। তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারী কুমারী, অত্যন্ত মূল্যবান, বিরাট এবং সিংহাসনে তিনি উপবিষ্ট। আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেনশাহের বিবি হিসেবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম। হে শাহেনশাহ হজরত সুলাইমান আলাইসাল্লাম, এখন আমার পুরস্কার দিন। আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক চিহ্ন হয়ে থাকবে। হজরত সুলাইমান আলাইসাল্লাম হুদহুদের কথা শুনে বলল, তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে, কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী তা আমি যাচাই করে দেখব।
আর যদি তুমি সত্যিবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাবো। আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব। হুদহুদ তখন বলল, আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই। আমি যা কিছু বলেছি সবকিছু সত্য কথাই বলেছি। প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আরো অত্যন্ত সুন্দর এবং ব্যাপক। তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয়। তবে হে আল্লাহর নবী, একটি বিষয় এমন আছে যে ঘৃণা করা যেতে পারে, আর সেই বিষয়টি হলো ওই রানী বিলকিস এবং তার প্রতিবিন্দু সকলে সূর্যের পূজারী। যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের মুখে এই কথা শুনে জিজ্ঞেস করলো, তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখেছো? হুদহুদ বলল, হ্যাঁ, আমি নিজে চোখে দেখেছি, তারা সকলেই সূর্যের পূজা করছে। হে আল্লাহর নবী, শয়তান তাদের পথ প্রদর্শন করেছে। এতে তারা আল্লাহর নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়েত থেকে অনেক দূরে সরে পড়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কথা শুনে বললেন, হে হুদহুদ, আমি চাই তোমাকে বিশেষ দূত বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকট প্রেরণ করব। আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছিয়ে দিয়ে আসবে এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাওয়ার পরে সেটির কি উত্তর প্রদান করে। হুদহুদ বলল, হে আল্লাহর নবী, তাহলে দয়া করে পত্র লিখে দিন, আমি এখনই রানী বিলকিসের কাছে তা পৌঁছে দিয়ে আসব। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম পত্র লেখা শুরু করলেন। আর পত্রটি তিনি এভাবে লিখলেন, পরম করুণাময় আল্লাহর নামে। এই পত্র আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে সাবা রানীর বিলকিসের প্রতি প্রেরিত হলো। হে রানী বিলকিস, আপনি অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন, অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এই পত্র লিখে হযরত সুলাইমান আলাইহিস সালাম পত্রটি হুদহুদ পাখির মুখে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে হুদহুদ পাখি ওই চিঠি নিয়ে রওনা হলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে হুদহুদ পাখি পৌঁছালো। অতঃপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাস মহলের 60টি গেটই বন্ধ রয়েছে, শুধুমাত্র জানালাগুলো খোলা। তখন হুদহুদ জানালা দিয়ে ভিতরের দিকে অগ্রসর হলো। সে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভিতরে গিয়ে দেখলো রানী বিলকিস ঘুমিয়ে রয়েছে। তখন হুদহুদ পাখিটি খুবই সতর্কতার সহিত চিঠিখানা রানীর বুকের উপর রেখে জানালা দিয়ে আবার বের হয়ে চলে আসলো। এরপর হুদহুদ পাখি সাবা রাজ্য থেকে রওনা দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি পত্রটি আপনার আমানত রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে এসেছি। এদিক থেকে রানী বিলকিস ঘুম থেকে জেগে বুকের উপর একখানা পত্র দেখে অবাক হয়ে গেল। তারপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করা শুরু করলেন। পত্র পাঠ করে তিনি ভীষণ চিন্তামুক্ত হলেন। কে তার নিকট অলৌকিকভাবে পত্র পৌঁছে দিল? তিনি তো কাউকে দেখেননি। বিশেষ করে 7 মহলের সম্পূর্ণ দরজার সবগুলো বন্ধ থাকার পরও এই মহলে কে প্রবেশ করলো এবং কিভাবে পত্র এখানে আসলো? দ্বিতীয়ত, পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকি বিশেষ। রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীতু সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদবর্গকে ডেকে পাঠালো। জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ মহলে এসে উপস্থিত হলেন। সকলে যখন রাজমহলে এসে উপস্থিত হলো তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদের কি করণীয় আছে সকলের নিকট পেশ করলেন। পরিষদের সদস্যবৃন্দরা বলল, আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমান আলাইহিস সালামের সাথে যুদ্ধ করব। কেউ বলল, না, যুদ্ধ করা সম্ভব নয়, তিনি বিশাল শক্তির অধিকারী, তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টা টিকে থাকতে পারবো না।
আবার কেউ কেউ বলল হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট আত্মসমর্পণ করা সবচাইতে নিরাপদজনক। সকলের কথা শেষ হওয়ার পরে রানী বিলকিস বলে উঠল, আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব। তার সম্পর্কে আমি যতদূর জানি, যে দেশে সসৈন্য নিয়ে প্রবেশ করে সেখানে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়, অধিবাসীদেরকে চরম বেজ্জতি করে ছাড়ে। এমতো অবস্থায় তার রেশানলে পতিত না হয়ে প্রথমে তার নিকট কিছু উপঢৌকন প্রেরণ করা হবে বুদ্ধিমানের কাজ, এবং উপঢৌকন পৌঁছানোর পরে কাছেররা ফিরে এসে কি মন্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে। কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয় তাহলে উপঢৌকন পেয়ে সে আরও রাগান্বিত হবে। সে বারবার চাইবে আমরা যেন তার নিকট আত্মসমর্পণ করি। আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকে তাহলে উপঢৌকন পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে। রানী বিলকিস যখন এই কথাগুলো বলল, রানীর প্রস্তাবে সকলে একমত হয়ে গেল। রানী বিলকিস উপঢৌকন প্রেরণ করে এই কথা বুঝতে চেয়েছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রকৃতপক্ষে একজন নবী, নাকি তিনি একজন সাধারণ রাজা, নাকি তিনি একজন সাধারণ রাজ্য অধিপতি। যদি সুলাইমান আলাইহিস সালাম নবী হন তাহলে তিনি উপঢৌকন কখনোই গ্রহণ করবেন না। তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন। আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপঢৌকন গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন। এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্য থেকে একদল দূত গঠন করলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট যে সমস্ত উপঢৌকন প্রেরণ করলেন তা তাদের নিকট হস্তান্তর করলেন। উপঢৌকন হিসেবে রানী বিলকিস তার কাছেরদের নিকট 7টি স্বর্ণ এবং 7টি রৌপ্যের ইট প্রদান করলেন। মণি, মুক্তা, জহরত, পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিয়ে দিলেন। সর্বোপরি সবগুলো স্বর্ণের সুতা দিয়ে তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে কাছেরদের নিকট পাঠিয়ে দিলেন। এরপর তারা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারের দিকে রওনা করলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে করে তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারের কাছে পৌঁছে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন নিজ সিংহাসনে বসেছিলেন। 1000 উজির তার সম্মুখে বসা ছিল এবং তাদের পাশে সৈন্য সামন্ত, পাইক, পেয়াদা ও জিন পরিদত্ত দানবরা নিজ নিজ অবস্থানে হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় করজোড়ে দাঁড়িয়েছিলেন। ঠিক এমন সময় দরবারে খবর এলো রানী বিলকিস উপঢৌকন নিয়ে কাছের পাঠিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম খবর পেয়ে কাছেরদেরকে ভিতরে আসতে হুকুম দিলেন। কাছেররা তার সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেওয়াল সমস্ত সবকিছু স্বর্ণ ও রৌপ্যের তৈরি। সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খচিত। তাজমহলের এত সুন্দর কারুকার্য দেখে ওদের নিজেদের নিয়ে আসা উপঢৌকনগুলো অতি তুচ্ছ মনে হলো। এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল। তারা এই নিয়ে সম্মুখে অগ্রসর হতে লজ্জাবোধ করছিল। ঠিক এই সময় হুদহুদ পাখি তাদেরকে মনোবল শক্ত করে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করল। তখন তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদর্শন করল এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট উপঢৌকন সমূহ পেশ করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই সকল উপঢৌকন দেখে বললেন, তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছো? এর চেয়ে আমার আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। এখনই তোমরা এগুলো নিয়ে ফেরত চলে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো, যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনা দলবল নিয়ে তার প্রতি আক্রমণ করব, যার ফলে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলে রাজ্যচ্যুত হয়ে পড়বে। কাছেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হলো। রানী বিলকিসের কাছে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের সকল মন্তব্যগুলো জানালো। এর পাশাপাশি দরবারের শান শৌকতের কথা বর্ণনা করল। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট
এবং অনেক বড় শক্তিশালী। তার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার এবং আমার দেশের কেউ রাখে না। তবে হযরত সুলাইমান আলাইহিসসালামের ধমকের কারণে তার উপর ঈমান আনা কখনোই উচিত হবে না, বরং তিনি আসলে আল্লাহর নবী কিনা তা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মজজা আমাদের দেখে নেওয়া উচিত। এই চিন্তা করে তিনি তার পরিষদবর্গের সকলকে বলল, তার পক্ষ থেকে মজজা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট আবার কাছের প্রেরণ করতে চাই। রানীর এই কথাগুলো শুনে পরিষদবর্গের সকলে তার সাথে একমত হলো। তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাসদাসীকে একই রকম পোশাক পরিধান করালেন। ছিদ্রবিহীন কয়েক টুকরো ইয়াকত পাথর কৌটায় ভরে দিলেন। কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন। সবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর কাছেরদের কাছে বলে দিলেন, প্রথমে হযরত সুলাইমান আলাইহিসসালামকে তোমরা দাসীদেরকে পৃথক করে দিতে বলবে। এরপর লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ে ইয়াকত পাথরকে ছিদ্র করে দিতে বলবে। তৃতীয়ত, তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক পৃথক করে দিতে বলবে। চতুর্থ নম্বর, খালি বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যে পানি আকাশ ও মাটির কোনো জায়গায় পাওয়া যায় না। রানী বিলকিসের সকল প্রস্তাব বলা শেষ হলে কাছেরগণ রানী বিলকিসের পক্ষ থেকে সমস্ত জিনিস নিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারে এসে উপস্থিত হলেন এবং হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট উপঢঙ্গনগুলো পেশ করলেন এবং উক্ত কাছের রানী বিলকিসের সকল প্রস্তাব হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট ব্যক্ত করলেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম পোশাক পরা সকল দাসদাসীদেরকে হাত ধুয়ে আসার জন্য আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙ্গুল ধৌত করলেন এবং মহিলাগণ হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন। আর এর মধ্যেই হযরত সুলাইমান আলাইহিসসালাম বলে দিলেন, এদের মধ্যে থেকে যারা শুধুমাত্র হাতের আঙ্গুল পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে পুরুষ, আর যারা হাতের কবজি পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে মহিলা। দ্বিতীয়ত, ইয়াকত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে হযরত সুলাইমান আলাইহিসসালাম আদেশ দিলেন যেন উক্ত কীট ইয়াকত পাথরকে ছিদ্র করে দেয়। 3 নম্বর, হযরত সুলাইমান আলাইহিসসালাম ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট ও ঘাস হাজির করতে বললেন। দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়া করে ছোলা বুট খেতে আরম্ভ করলো আর তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করলো। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম তেজি এবং অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালাম উক্ত খালি বোতলটিকে আনতে বললেন। তখন কাছেরগণ খালি বোতলটি সুলাইমান আলাইহিসসালামের কাছে পেশ করলেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি এই খালি বোতল দিয়ে কি করব? তখন কাছেরগণ বলল, এই পটের মধ্যে আপনি এমন পানি ভরে দিবেন যে পানি আকাশ এবং জমিনের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম একটি ঘোড়া উপস্থিত করার আদেশ দিলেন। তখন একটি ঘোড়াকে উপস্থিত করা হলো। সুলাইমান আলাইহিসসালাম ঘোড়ার উপর একজনকে আরোহণ করালেন এবং বললেন, অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে সে অগ্রসর হতে থাকে। দীর্ঘ সময় সে ঘোড়া চালিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট এসে আবার উপস্থিত হলেন। দ্রুত দৌড়ানোর কারণে উক্ত ঘোড়াটি যখন ঘেমে গেল, হযরত সুলাইমান আলাইহিসসালাম ওই ঘোড়ার ঘামগুলো পটের মধ্যে ভরে নিলেন এবং বললেন, এটি এমন একটি প্রাণী যা আকাশেও পাওয়া যায় না, জমিনেও পাওয়া যায় না। রানী বিলকিসের পাঠানো সকল কাছেররা সুলাইমান আলাইহিসসালামের কার্যকলাপ দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল এবং তারা দ্রুত হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হয়ে গেল। অতঃপর তারা রানী বিলকিসের কাছে উপস্থিত হয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের সকল মজজা এবং ইলম ও হেকমতের ব্যাপারে সবিস্তারে বর্ণনা করলেন। কাছেরদের পক্ষ থেকে হযরত সুলাইমান আলাইহিসসালামের ইলম, হেকমত এবং মজজার ব্যাপারে শুনে রানী
বিলকিস সাথে সাথে বলে উঠল, অবশ্যই আমি হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে গমন করব এবং তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। এরপর আস্তে আস্তে রানী বিলকিস সফরের জন্য প্রস্তুতি নিতে আরম্ভ করে দিল। সর্বপ্রথম তিনি তার পরিষদবর্গকে আদেশ দিলেন যেন তার সিংহাসনটি সাতমহলের অভ্যন্তরে রেখে সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। রানী বিলকিসের হুকুম পেয়ে তারা তার সিংহাসনটি সাতমহলের মধ্যে রেখে 7টি দরজায় তালা লাগিয়ে দিলেন। এরপর রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন আর তার সাথে 100 দাস দাসী ও অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজদরবারের দিকে রওনা শুরু করলেন। এদিক থেকে মুহূর্তের মধ্যে বাতাস হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকটে রানী বিলকিসের রওনা হওয়ার ব্যাপারে জানিয়ে দিলেন। তখন তিনি সাথে সাথে রাজদরবারকে আরো পরিপাটি করার জন্য আদেশ প্রদান করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের আদেশ পেয়ে তার রাজদরবারের সমস্ত জিনগণ রাজদরবারকে আরো পরিপাটি করে তুলল। ইতিমধ্যে হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে কতিপয় জিনেরা খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতির এক প্রাণী, তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ, আর এটাই রানীর জিন হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ। এছাড়া সে একটু হাবা টাইপের, তার বুদ্ধি জ্ঞান খুবই কম ইত্যাদি বিষয়ে জিনেরা হযরত সুলাইমান আলাইহিসসালামকে সংবাদ প্রদান করল। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই দুটি বিষয়ে পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন, যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকবে। তিনি এই প্রবাহিত নহরের উপর বিরাট একখণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন, যে আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না, শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটাই দেখা যায়। হযরত সুলাইমান আলাইহিসসালাম এই স্বচ্ছ আয়নার উপর দিয়ে রানী বিলকিসের আগমনের আয়োজন করলেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে রানী বিলকিসের আগমনের ব্যাপারে আরেকটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক রাজ্যের বাদশাহ। তিনি যখন হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসেন তখন তার জন্য একটি মর্যাদাবান আসন তো প্রয়োজন, কিন্তু হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য আর কোনো সিংহাসন ছিল না। তাই বিষয়টা নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়ল। সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন, হে জিনজাতি, তোমাদের মধ্যে কে এমন আছে যে রানী বিলকিসের সিংহাসনকে আমার নিকট উপস্থিত করে দিতে পারবে? হযরত সুলাইমান আলাইহিসসালামের আদেশক্রমে জিনেরা এসে বললেন, হুজুর, আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানীর সিংহাসন এনে এখানে উপস্থিত করে দিতে পারবো। হযরত সুলাইমান আলাইহিসসালাম বলেন, এতটা সময় দেওয়া সম্ভব নয়, কেননা রানী বিলকিস এর আগেই আমাদের এখানে চলে আসতে পারে। হযরত সুলাইমান আলাইহিসসালামের কথা শুনে ইফরিত নামক এক শক্তিশালী জিন এসে বলল, হুজুর, আমি মাত্র 1 ঘন্টার মধ্যে সিংহাসন নিয়ে আসতে পারি। হযরত সুলাইমান আলাইহিসসালাম বলেন, এত সময় দেওয়া সম্ভব নয়, এর চেয়েও অল্প সময়ের মধ্যে কে পারবে সিংহাসন নিয়ে আসতে? তখন হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রধানমন্ত্রী, যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন, তিনি বলেন, হুজুর, আপনার আদেশ হলে আমি চোখের নিমিষের মধ্যে সিংহাসন এখানে হাজির করে দিতে পারি। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম প্রধানমন্ত্রী আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ করলেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রধানমন্ত্রী আসিফ রানীর 7 মহলের দরজা খুলে অতি অল্প সময়ের মধ্যে চোখের পলকে সিংহাসনটি হযরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে উপস্থিত করে দিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম সিংহাসন দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং তিনি বললেন, কিছুটা সংস্কার করো, সুমুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও, যাতে সিংহাসন চিনতে একটু অধিক ভাবনা চিন্তা করতে হয়। আর এর মধ্যে দিয়ে রানী সে কি বুদ্ধিমান নাকি সে বুদ্ধি প্রতিবন্ধী তার পরিচয় পাওয়া যাবে। এইভাবে যখন সকল কাজ পরিপূর্ণ হলো, রাজদরবারকে সম্পূর্ণ পরিপাটি করা হলো, এর কিছু সময় পরে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে অবস্থিত উক্ত নহরের দিকে তাকিয়ে রইলেন। রানী বিলকিস নহরের নিকট এসে
নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রা নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি কাচের উপর পড়ে শব্দ করে একপাশে ছিটকে গেল। তখন রানী উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করলেন তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে পশমের কোনো চিহ্ন নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের বুদ্ধিমত্তা দেখে তিনি বুঝতে পারলেন জিনেরা তার নিকট মিথ্যা অপবাদ দিয়েছে। তাই রানীর প্রতি তার বিশ্বাস আকর্ষণ আরো বহুগুণে বৃদ্ধি পেয়ে গেল। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে পৌঁছে হযরত সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কাজে আর বিলম্ব না করে তাকে তওবা ও কালিমা পাঠ করালেন। রানী বিলকিস তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবাহিত স্ত্রী রূপে গণ্য হওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, এই বিষয়টি পরে দেখা যাবে, এখন আপনি আমার পাশে সিংহাসনে উপবেশন করুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে রানী বিলকিসের সিংহাসনের দিকে তাকালেন এবং তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, হতবাক হয়ে পড়লেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনার সিংহাসনটি কেমন, আমাকে একটু বলুন। তখন রানী বিলকিস বললেন, আমার সিংহাসন আর কেমনই হবে, এই সিংহাসনটি দেখে আপনি বুঝে নিতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। তখন রানী বিলকিস বলল, হে আল্লাহর নবী, আপনার দরবারে এসে আমার জীবন আরো ধন্য হবে, আপনি আমাকে সেই সৌভাগ্য দান করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন রানী বিলকিসের প্রস্তাবটি নিয়ে তার পরিষদবর্গ জিনদের সাথে পরামর্শ করলেন। তখন সকলে তাকে পরামর্শ দিল, রানী বিলকিস যেহেতু ইসলাম গ্রহণ করেছে, তার পাশাপাশি সে যেহেতু মানব সন্তান, তাকে বিবাহ করাতে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে না। তাদের সকলের পরামর্শ শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন। স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যেই তাদের বিবাহ কার্য সম্পন্ন হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম পরিষদবর্গের সকল লোক হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের মধ্যকার বিবাহ খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীর সংখ্যা ছিল ইতিপূর্বে 300 জন, এখন হলো 301 জন, আর তার রাজমহলের বাদী সংখ্যা ছিল 700 জন। সব মিলিয়ে সর্বমোট 1001 জন ছিল। ঘরোয়া মেয়েলোকের সংখ্যা। তিনি যখন অন্দরমহলে যেতেন তখন সকল স্ত্রীগণ সম্মুখে দাঁড়িয়ে থাকতেন এবং বাদীগণ তার পিছনে দাঁড়িয়ে থাকত। তাদের মধ্যে থেকে রানী বিলকিসকে হযরত সুলাইমান আলাইহিস সালাম সব থেকে বেশি সম্মান দিলেন। রানী বিলকিস যখন তার নিকট আসতেন তখন অন্য সকল স্ত্রী ও বাদীরা দূরে সরে যেত, যাতে করে হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিস অধিক সময় আনন্দ উপভোগ করতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যে রাতে স্ত্রীদের নিকট গমন করতেন, সেই রাতে এক এক করে 1000 স্ত্রীর সাথে তিনি মিলন করতেন। কোনো বৈষম্য পার্থক্য তার নিকট ছিল না, আর এটাই ইসলামের শাশ্বত বিধান। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিস এবং তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে অধিকাংশ জিন ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের তাবেদার, বাকি ছিল বেঈমান, রাষ্ট্রদ্রোহী, পলাতক ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রায় অন্যায়কারীদেরকে ধরে এনে বিচার করতেন। পলাতক রাষ্ট্রদ্রোহীদের ধরার জন্য জিনদের মধ্যে গুপ্তচর ছিল, সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী ছিল। তারা পালা বদল করে ক্রমে ক্রমে অপরাধীদেরকে খুঁজে বের করে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে বন্দী করে নিয়ে আসতেন। একদা রানী বিলকিসের অনুরোধে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে নিয়ে সিংহাসনে আরোহণ করে সমুদ্র যাত্রা করলেন। বাতাসে তাদের সিংহাসন নিয়ে বহু দেশ সফর করে গভীর ও দিগন্তহীন সমুদ্রের উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো রানী বিলকিস প্রাণভরে সমুদ্র দৃশ্য অবলোকন করলেন। অতঃপর বাতাস তাদের সিংহাসনকে এক দ্বীপে নিয়ে আসলো। সেখানে তারা অবতরণ করলেন এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত গাছপালা, নহর, ঝর্ণা, পর্বতমালা দেখলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিস সেখানে পৌঁছানোর পরে জিনেরা কয়েক হাজার রাষ্ট্রদ্রোহী পলাতক জিনকে আটক করে হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে হাজির করলেন।
হযরত সুলাইমান আলাইহিসসালাম তাদেরকে মৃত্যুদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করলেন। তখন রানী বিলকিস তাদের জীবন ভিক্ষার জন্য হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট আবেদন করলেন। রানী বিলকিসের আবেদনের কারণে হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, এরা দীর্ঘদিন যাবৎ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছে, এদের কোনো ক্ষমা নেই। তবে তুমি যদি চাও তোমার দায়িত্বে এদেরকে অনুগত মুসলমান করে দেখাশোনা করতে পারো, তাহলে এদের জীবন ভিক্ষা দিতে পারি। রানী বিলকিস তখন সকল জিনদের নিকট অঙ্গীকার নিয়ে তাদেরকে মুসলমান করে নিজ তত্ত্বাবধানে নিয়ে গেলেন। এই জিনেরা সারা জীবন রানী বিলকিসের অজ্ঞাবহ হয়ে থাকলো। হযরত সুলাইমান আলাইহিসসালাম সেখান থেকে সফর শেষ করে রানী বিলকিসের সাবা নামক রাজ্যের দিকে আস্তে আস্তে রওনা দেওয়া শুরু করলেন। রানী বিলকিস সহ হযরত সুলাইমান আলাইহিসসালাম সাবা রাজ্যে এসে উপস্থিত হলেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম সাবা রাজ্যে পৌঁছানোর পরে সেখানে দীর্ঘ সময় অবস্থান করলেন এবং তার রাজ্যের সবকিছু ঘুরে ঘুরে দেখলেন। সর্বশেষ হযরত সুলাইমান আলাইহিসসালাম সাবার রাজ্যের সকল অধিবাসীদেরকে ইসলামের তালিম দেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করে নেন। সেখানকার প্রশাসন বিভাগের কর্মকর্তাদেরকে ডেকে ইসলামী আইন অনুসারে রাজ্য শাসনের পরামর্শ দেন এবং জাবুর কিতাব অনুসারে দেশ পরিচালনার লক্ষ্যে অতি শীঘ্রই একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশ প্রদান করেন। এছাড়া মানুষকে পরিশ্রমী ও আদর্শবান করে গড়ে তোলার উদ্দেশ্যে দেশব্যাপী কিছু প্রশিক্ষণ কেন্দ্র করার পরামর্শ দেন। এছাড়া আরও প্রয়োজনীয় বহু বিষয়ে তিনি দিক নির্দেশনা প্রদান করেন। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালাম সাবার রাজ্যের রানী বিলকিসকে রেখে তখতে সুলাইমান নিয়ে আস্তে আস্তে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম বিভিন্ন শহর, নদ নদী, সাগর পাড়ি দিয়ে আবার নিজ দেশে এসে উপস্থিত হলেন। নিজ দেশে পৌঁছানোর পর হযরত সুলাইমান আলাইহিসসালাম আগের ন্যায় আবার রাষ্ট্র পরিচালনা করা শুরু করলেন। মাঝে মধ্যে তিনি সাবা রাজ্যে গমন করে রানী বিলকিসের খোঁজ খবর নিতেন এবং সেই দেশের সমস্ত লোকদেরকে নসিহত তালিম দিতেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের বাণী জাবুর কিতাবের দাওয়াত নিজ দেশ এবং অন্য সকল রাষ্ট্রের প্রচার করেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম এভাবে অক্লান্ত পরিশ্রম করে নিজ দেশ সহ অন্যান্য সকল রাষ্ট্রে ইসলামের প্রচার প্রসারণা সকল মানুষকে জাবুর কিতাব অনুসারে ইসলামের ছায়ে একত্রিত করে অবশেষে আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ পাক রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ত্যাগ করলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।